ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বিষয়টি আমাদের হৃদয়ে এক গভীর কৌতূহল এবং আগ্রহ সৃষ্টি করে। আমরা প্রায়শই তার সম্পর্কে অনেক কিছু শুনে থাকি, তার নাম, তার আগমনস্থল এবং তার কাজ সম্পর্কে, কিন্তু এমন কিছু তথ্য আছে যা সাধারণত আলোচনা করা হয় না। এমন কিছু গোপন বা লুকানো দিক আছে যা জানলে আমরা তাকে আরও ভালোভাবে চিনতে পারব এবং তার আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারব। যদি এই বিষয়ে আপনার স্পষ্ট ধারণা না থাকে, তবে আপনি হয়তো শুধুমাত্র প্রচলিত তথ্যের উপর নির্ভরশীল থাকবেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার অজানা থেকে যাবে। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী, লুকানো গোপন তথ্য যা আগে জানা ছিল না, কেন তার আবির্ভাবের পূর্বে বিশেষ কিছু ঘটনা ঘটবে, কিভাবে তার আগমন হবে এবং কেন তার আগমনের প্রকৃত তথ্যগুলো সাধারণ মানুষের কাছে অপ্রকাশিত থাকে। সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আপনি এই রহস্যময় বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ফিতনার এই যুগে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummaqontho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের এক বড় আলামত। হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি হবেন একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবেন। যদিও তার সম্পর্কে অনেক তথ্য আমাদের জানা আছে, কিন্তু কিছু বিষয় আছে যা আমরা সাধারণত গভীরভাবে আলোচনা করি না। এই বিষয়গুলোই আমাদেরকে তার আগমনের প্রেক্ষাপট এবং তার প্রকৃত পরিচয় সম্পর্কে এক ভিন্ন দৃষ্টিকোণ দিতে পারে। এখানে আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে এমন কিছু লুকানো গোপন তথ্য আলোচনা করব যা আপনাকে তার সম্পর্কে আরও বেশি জ্ঞান দেবে। 1. তার আগমনের প্রেক্ষাপট, জুলুমের চরম শিখরে পৌঁছানো। আমরা জানি যে ইমাম মাহদী আলাইহিস সালাম এমন এক সময় আসবেন যখন পৃথিবী জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে। কিন্তু এর পেছনে লুকানো দিকটি হলো, এই জুলুম এবং অন্যায় শুধুমাত্র শাসকের পক্ষ থেকে হবে না, বরং তা সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়বে। মানুষ ন্যায় অন্যায়, হালাল হারামের পরোয়া করবে না। নৈতিকতা ধ্বংস হবে এবং সমাজে বিশৃঙ্খলা চরম আকার ধারণ করবে। এই পরিস্থিতিতে মানুষ হতাশ হয়ে পড়বে, আর কোনো উপায় খুঁজে পাবে না। ঠিক তখনই আল্লাহ তার রহমত হিসেবে ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। এটি প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাদেরকে তখনই সাহায্য করেন যখন তারা একেবারে অসহায় হয়ে পড়ে এবং তার দিকে ফিরে আসে। 2. তার আবির্ভাবের সময়, অপ্রত্যাশিত এবং অলৌকিক। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সময়কাল এবং পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। তিনি কোনো রাজনৈতিক দল গঠন করে বা সামরিক প্রস্তুতি নিয়ে আসবেন না, বরং তার আগমন হবে সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অলৌকিক। হাদিসে এসেছে যে তিনি যখন বায়াত গ্রহণ করবেন, তখন তিনি নিজেই এই বায়াত চাইবেন না, বরং মানুষ তাকে চিনতে পারবে এবং জোর করে বায়াত গ্রহণ করবে। এর পেছনে লুকানো তথ্য হলো, তার আগমন আল্লাহর পক্ষ থেকে এক ঐশী নির্দেশনা হবে, যা কোনো পার্থিব বা মানুষের প্রচেষ্টার ফল নয়। তিনি কোনো গোপন সংস্থার সদস্য হবেন না, বরং আল্লাহ নিজে তার আগমনের জন্য পরিবেশ তৈরি করবেন। 3. তার নাম ও পরিচয়, এক বিশেষ নিয়ামত। আমরা জানি যে তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, কিন্তু এর পেছনে গোপন দিকটি হলো, তার এই নাম এবং পরিচয় মুসলিম উম্মার জন্য এক বিশেষ নিয়ামত এবং সতর্কবার্তা। তার নামটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মিল থাকায় মানুষ সহজেই তাকে চিনতে পারবে। কিন্তু এই নিয়ামতের পাশাপাশি এটি এক ধরনের পরীক্ষাও, কারণ এই সুযোগে অনেক ভণ্ড মাহদী মিথ্যা পরিচয় নিয়ে আসবে। তাই সঠিক জ্ঞানের অভাবে মানুষ সহজেই বিভ্রান্ত হতে পারে। 4. তার আর্থিক অবস্থা, প্রথমে অভাব, পরে প্রাচুর্য। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে তিনি কোনো ধনী বা প্রভাবশালী ব্যক্তি হবেন না। হাদিসে এসেছে যে তিনি দরিদ্র অবস্থায় আবির্ভূত হবেন, কিন্তু তার শাসনামলে আল্লাহ তাআলা এমনভাবে বরকত দেবেন যে তিনি মানুষের মধ্যে সম্পদ অগণিতভাবে বিলিয়ে দেবেন। এর পেছনে লুকানো তথ্য হলো, তার নেতৃত্ব হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, কোনো পার্থিব সম্পদ বা ক্ষমতার উপর নয়। তিনি যখন নেতৃত্ব গ্রহণ করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে তাকে অফুরন্ত সম্পদ দেওয়া হবে, যা প্রমাণ করে যে তার হাতে আল্লাহর রহমতের চাবিকাঠি থাকবে। 5. তার বাহ্যিক আলামত, কোনো অলৌকিক ক্ষমতা নয়। কিছু মানুষ মনে করে যে ইমাম মাহদী আলাইহিস সালাম অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষের উপর প্রভাব বিস্তার করবেন, কিন্তু সহিহ হাদিস অনুযায়ী তার বাহ্যিক আলামতগুলো খুবই সাধারণ হবে, যেমন প্রশস্ত কপাল, উঁচু নাক। তার আসল শক্তি হবে তার জ্ঞান,
প্রজ্ঞা এবং ন্যায়পরায়ণতা। এর পেছনে গোপন দিকটি হলো আল্লাহ তাকে কোনো ম্যাজিক বা অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠাবেন না, বরং তিনি হবেন একজন সাধারণ মানুষ, যিনি আল্লাহর প্রদত্ত জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করবেন। তার নেতৃত্ব কোনো শক্তির উপর নির্ভরশীল হবে না, বরং তা আল্লাহর সাহায্যের উপর ভিত্তি করে। 6. তার বাহিনীর পরিচয়। তারা এখন কোথায় আছে? অনেক মানুষ মনে করে যে ইমাম মাহদী আলাইহিসসালামের গোপন সামরিক বাহিনী আছে, যারা এখন সামরিক প্রস্তুতি নিচ্ছে, কিন্তু হাদিসের সঠিক ব্যাখ্যা অনুযায়ী তার বাহিনী হলো সেই মুমিনগণ যারা নিজেদেরকে আত্মিকভাবে ও নৈতিকভাবে প্রস্তুত করে তুলছে। তারা হলো সেই সকল মানুষ যারা এখন ইবাদত করছে, জ্ঞান অর্জন করছে, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকছে এবং সকল ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করছে। এই লুকানো তথ্যটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। আমরা যদি তার বাহিনীর অংশ হতে চাই, তবে আমাদের সামরিক প্রশিক্ষণ নিতে হবে না, বরং আমাদের নিজেদেরকে মুমিন হিসেবে প্রস্তুত করতে হবে। 7. ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন এবং তার শাসনকালের পরেই দাজ্জালের আবির্ভাব হবে, যা হবে মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা। এর পেছনে লুকানোর দিকটি হল আল্লাহ মাহদীকে পাঠাবেন ফিতনা দূর করার জন্য, কিন্তু তারপরেই আরও বড় ফিতনা আসবে। এটি প্রমাণ করে যে মুমিনদের পরীক্ষা শেষ হবে না, বরং তা চলতে থাকবে। মাহদীর আগমন মুমিনদের জন্য এক স্বস্তির বার্তা হলেও তাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে প্রস্তুত থাকতে হবে। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের সম্পর্কে এই লুকানো তথ্যগুলো আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি আমাদের বুঝিয়ে দেয় যে তার আগমন কোনো রাজনৈতিক বা সামরিক ঘটনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক ঐশী নির্দেশনা। তাই আমাদের উচিত কোনো গুজবের পেছনে না ছোটা, বরং নিজেদের আত্মিকভাবে প্রস্তুত করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের বিষয়টি আমাদের হৃদয়ে এক গভীর কৌতূহল এবং আগ্রহ সৃষ্টি করে। আমরা প্রায়শই তার সম্পর্কে অনেক কিছু শুনে থাকি, তার নাম, তার আগমনস্থল এবং তার কাজ সম্পর্কে, কিন্তু এমন কিছু তথ্য আছে যা সাধারণত আলোচনা করা হয় না। এমন কিছু গোপন বা লুকানো দিক আছে যা জানলে আমরা তাকে আরও ভালোভাবে চিনতে পারব এবং তার আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারব। যদি এই বিষয়ে আপনার স্পষ্ট ধারণা না থাকে, তবে আপনি হয়তো শুধুমাত্র প্রচলিত তথ্যের উপর নির্ভরশীল থাকবেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার অজানা থেকে যাবে। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী, লুকানো গোপন তথ্য যা আগে জানা ছিল না। কেন তার আবির্ভাবের পূর্বে বিশেষ কিছু ঘটনা ঘটবে, কিভাবে তার আগমন হবে এবং কেন তার আগমনের প্রকৃত তথ্যগুলো সাধারণ মানুষের কাছে অপ্রকাশিত থাকে। সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আপনি এই রহস্যময় বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ফিতনার এই যুগে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন কিয়ামতের এক বড় আলামত। হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি হবেন একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবেন। যদিও তার সম্পর্কে অনেক তথ্য আমাদের জানা আছে, কিন্তু কিছু বিষয় আছে যা আমরা সাধারণত গভীরভাবে আলোচনা করি না। এই বিষয়গুলোই আমাদেরকে তার আগমনের প্রেক্ষাপট এবং তার প্রকৃত পরিচয় সম্পর্কে এক ভিন্ন দৃষ্টিকোণ দিতে পারে। এখানে আমরা ইমাম মাহদী আলাইহিসসালাম সম্পর্কে এমন কিছু লুকোনো গোপন তথ্য আলোচনা করব যা আপনাকে তার সম্পর্কে আরও বেশি জ্ঞান দেবে। 1. তার আগমনের প্রেক্ষাপট, জুলুমের চরম শিখরে পৌঁছানো। আমরা জানি যে ইমাম মাহদী আলাইহিসসালাম এমন এক সময় আসবেন যখন পৃথিবী জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে, কিন্তু এর পেছনে লুকানোর দিকটি হলো এই জুলুম এবং অন্যায় শুধুমাত্র শাসকের পক্ষ থেকে হবে না, বরং তা সমাজের প্রতিটি স্তরে প্রতিটি মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়বে। মানুষ ন্যায় অন্যায় হালাল হারামের পরোয়া করবে না, নৈতিকতা ধ্বংস হবে এবং সমাজে বিশৃঙ্খলা চরম আকার ধারণ করবে। এই পরিস্থিতিতে মানুষ হতাশ হয়ে পড়বে, আর কোনো উপায় খুঁজে পাবে না। ঠিক তখনই আল্লাহ তার রহমত হিসেবে
ইমাম মাহদী আলাইহিসসালামকে পাঠাবেন। এটি প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাদেরকে তখনই সাহায্য করেন যখন তারা একেবারে অসহায় হয়ে পড়ে এবং তার দিকে ফিরে আসে। 2. তার আবির্ভাবের সময় অপ্রত্যাশিত এবং অলৌকিক। ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের সময়কাল এবং পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। তিনি কোনো রাজনৈতিক দল গঠন করে বা সামরিক প্রস্তুতি নিয়ে আসবেন না, বরং তার আগমন হবে সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অলৌকিক। হাদিসে এসেছে যে তিনি যখন বায়াত গ্রহণ করবেন তখন তিনি নিজেই এই বায়াত চাইবেন না, বরং মানুষ তাকে চিনতে পারবে এবং জোর করে বায়াত গ্রহণ করবে। এর পেছনে লুকানো তথ্য হলো তার আগমন আল্লাহর পক্ষ থেকে এক ঐশী নির্দেশনা হবে, যা কোনো পার্থিব বা মানুষের প্রচেষ্টার ফল নয়। তিনি কোনো গোপন সংস্থার সদস্য হবেন না, বরং আল্লাহ নিজে তার আগমনের